সেলুট গুরু, আপনার দরবারে আবারও হাজির হইলাম। আজকে আমি আলোচনা করব গুরু প্রেমের যুদ্ধ। গুরু প্রেম যুদ্ধ ও গুরুক্ষেত্রের যুদ্ধ। এমন ভক্ত কে না করে, গুরুর ঊর্ধ্বে যে যেতে পারে। এমন ভক্ত কে না করে, যে ভক্ত গুরুর ঊর্ধ্বে যেতে পারে, সেই তো ভক্ত। তা এখানে গুরু প্রেমের যুদ্ধ, এখানে একটা ভাষা ব্যবহার করা হয়েছে যে গুরুকে মারা। গুরুকে কি ছোড়া চাকু রাইফেল বন্দুক দিয়ে মারবেন? এটা কি সেই যুদ্ধ? প্রেমের যুদ্ধ, মুক্তির যুদ্ধ। ওনাকে ওই যে ওখানে বলা হয়েছে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সংগ্রাম আজকে আমরা দেশের মধ্যে ইংলিশ, আরবি, বাংলা ভাষায় এত জ্ঞান সঞ্চয় করবে নাকছি। ভাষাটা যদি স্বাধীনতা না আসতো, বাংলাদেশ যদি স্বাধীন না হইতো, তাহলে কি এসব হইতো? যাই হোক, গুরু প্রেমের যুদ্ধ বা গুরুক্ষেত্রের যুদ্ধ, এই যুদ্ধ কাহাকে বলে? ওই যে বলেছিলাম, সকল মুক্তি অন্য, আমি যখন গুরু প্রেমে গুরু রূপ নেব, ওই যুদ্ধে যখন আমি যাব, তখন অন্য কোনো মুক্তি আর সেখানে আসতে পারিবে না। আসবে যখন আপনি চোখটা বন্ধ করে গুরুকে দেখবেন, তখন ওই মুহূর্তে অনেক ছবি আসবে। সকল মুক্তি ভেঙে এড়িয়ে সেই রূপ ধারণ করিতে হবে। এখন সেই রূপ ধারণ করি যখন যোগ মিলল, যখন ভাগ হবে, স্বরূপে যখন ভাগ হবে, ওই যে বললাম বারবার কিন্তু একটা কথা বলতেছি, গুরু মারা। গুরুকে কি গুরু প্রেমে যুদ্ধে গুরুকে মারা হয়? ওটা কি ওই রাইফেল বন্দুক ছুরি চাকু দিয়ে? প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। তার নাম গুরুক্ষেত্রের যুদ্ধ, গুরু প্রেমের যুদ্ধ। তো বন্ধু, কেন এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় নিয়ে কথা বলতে হবে, ভুল তো হইতে পারে অনেক। ওই যে একটু বললাম যে গুরু মারা, এখন তো এই ভাষা সবাই বুঝবে না। এ ভাষা কাকে বলে? এ প্রেম যুদ্ধ কাকে বলে? এখন জ্ঞানহীন যারা জ্ঞানহীন, তারা তো বিভিন্নটা মনে করবে। তারা তো হয়তো রাইফেল বন্দুক ছুরি চাকু বলরাম ধরি দৌড়ি করবে। এটা কেমন কথা? প্রেমের দেশে যাও, প্রেম করো গুরুর সঙ্গে, যোগ মিলাও, ওটা দর্শনে ঘটবে, ওটা ওখানে দেখা যাবে কি হয়েছে নাই হয়। তা এই বিষয় নিয়ে আমরা আবারও আলোচনা করব। এই গুরু প্রেমের যুদ্ধ, এমন ভক্ত কে না করে, যে ভক্ত গুরুর ঊর্ধ্বে যেতে পারে। জনগণ মন, জনগণ মন। সেলুট গুরু।